নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের দ্বিতীয় অধ্যায়, অক্ষৌহিণী সেনার পরিমাণ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অক্ষৌহিণী সেনার পরিমাণ। ঋষিগণ বললেন, হে সূতনন্দন, তুমি যে অক্ষৌহিণী শব্দের উল্লেখ করলে তার অর্থ আমরা শুনতে চাই। কারণ তুমি সবকিছু জানো, অতএব কত নর, কত হস্তি, কত অশ্ব এবং কত রথে এক অক্ষৌহিণী হয় তা সঠিকভাবে বলো। সৌতি বললেন, এক রথ, এক হস্তি, পঞ্চপদাতি এবং 3 অশ্ব, তাতেই একটি পত্তি হয়। 3 পত্তিতে এক সেনামুখ, 3 সেনামুখে এক গুল্ম, 3 গুল্মে এক গণ, 3 গণে এক বাহিনী, 3 বাহিনীতে এক পৃতনা, 3 পৃতনায় এক চমু, 3 চমুতে এক অনিকিনী, 10 অনিকিনীতে এক অক্ষৌহিণী হয়। এক অক্ষৌহিণী সমান 1,09,050 পদাতি সেনা, 65,610টি অশ্ব, 21,870টি হাতি, 21,870টি রথ, মোট সৈন্য সংখ্যা 2,18,700। সামন্ত পঞ্চক তীর্থে কুরু এবং পাণ্ডবদের এই এমন 18 অক্ষৌহিণী সেনা একসঙ্গে সমাগত হয়েছিল। সেই সেনা কৌরবদের উপলক্ষ্য করে কালের অদ্ভুত এবং অচিন্তনীয় শক্তি সহকারে তাদেরকে সেখানে মৃত্যুমুখে পতিত করে। তার মধ্যে পরমাস্ত্রবেত্তা ভীষ্ম 10 দিন যুদ্ধ করেন, দ্রোণ 5 দিন কৌরব সেনা রক্ষা করেছিলেন, কর্ণ 2 দিন এবং রাজা শল্য অর্ধদিবস যুদ্ধ করেন। তারপরে ভীম এবং দুর্যোধনের গদা যুদ্ধ আরম্ভ হয়, তাও অর্ধেক দিন মাত্র। দিনের অবসানে এবং রাত্রির আগমনে অশ্বত্থামা, কৃতবর্মা এবং কৃপাচার্য সকলেই একমত অবলম্বন করে অসংকোচিত মনে সুখ প্রসুপ্ত যুধিষ্ঠিরের সৈন্যকে সংহার করে। আজ মহাভারতের আদি পর্বের দ্বিতীয় অধ্যায়ের অক্ষৌহিণী সেনার পরিমাণ পাঠ করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।